এই রকম মাছের ঝোল খেতে চাইলে দেখুন কত কম সময়ে চটপট করে নেওয়া যায়। তো এখানে আমি নিয়েছি কিছুটা বাটা মাছ, মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি, মেখে নিয়ে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি পটল আর নিয়েছি আলু। এবার আলু আর পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখানে আমি মাছগুলোকেও ভেজে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি আলু আর পটল দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এবার হলুদ নুন দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি শিলনোড়ায় 2 চামচ সাদা জিরে আর কিছুটা পরিমাণ আদা আমি বেটে নিচ্ছি। এবার আদা আর জিরে বাটাটা আমি এই কষিয়ে নেওয়া আলু পটলের মাঝখানে এই যে এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আবারও মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে হালকা তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে এলে এখানে আমি মাছগুলোকে অ্যাড করব। এই যে দেখুন ঝোলটা টকবক করে ফুটছে, আর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এই দেখুন রান্নাটা কমপ্লিট করে নিলাম। কত ঝটপট তৈরি হয়ে গেল এই আলু পটল বাটা মাছের ঝোল।